ওসি বাবুল দাসের থানায় অদূরের দিন দুপুরে চোরের ঘটনা। একের পর এক চোরের ঘটনা সামনে আসলেও পুলিশ ব্যস্ত অন্য কাজে। শহর উদয়পুর এখন চোরেদের অবাধ বিচরণের স্বর্গবাস। জানা যায় বুধবার দিন দুপুরে বাড়ির মালিকের অনুপস্থিতিতে কয়েক ঘন্টার 1 লক্ষ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় উদয়পুর মধ্যপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে। অবসরপ্রাপ্ত শিক্ষকের জানিয়েছেন ওনার স্ত্রীকে আনার জন্য আগরতলা এয়ারপোর্টে যান অল্প সময়ের জন্য, কিন্তু তারই মাঝে চোরের দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা এবং শোকেজ ভেঙে তছনছ করে নেয়। ঘরে থাকা নগদ 1,08,000 টাকা সহ প্রচুর স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। গোটা ইতিমধ্যে আরকেপুর থানায় অভিযোগ জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক তুলসী দাস মোদক। এখন প্রশ্ন উঠছে, আরকেপুর থানার পুলিশ কর্মীরা কি এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে চুরি হওয়া স্বর্ণ এবং টাকা উদ্ধার করতে পারবে? এক সময় ওসি বাবুল দাসের নেতৃত্বে উদয়পুর শহরে একের পর এক অপারেশন সফল হয়েছে, কিন্তু বর্তমানে আর সেই ওসি বাবুলকে মানুষ পাচ্ছেন না। অনেকেই বলছেন উদয়পুর সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়ার সামগ্রী বলে উদয়পুরের বেশ কয়েকটি দোকানে এনে বিক্রি করেন চোরের দল। এই বিষয়টি পুলিশ সহ আরক্ষা প্রশাসনের গোচরে রয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই দোকানগুলিতে অভিযান চালাতে আগ্রহ প্রকাশ করছে না উদয়পুর আরকেপুর থানার পুলিশেরা। কবে চুরি হয়েছে এবং কিভাবে জানতে পারছেন আপনারা? এটা এই যে আজকেই কিছুক্ষণ আগে আমার বাড়ির মিসেস এটা ট্রিটমেন্টের জন্য চেন্নাই গেছিলো। তা আজকে এয়ারপোর্টে এসছে তারা, আজকে আমি তাদেরকে আনতে গিয়েছিলাম। এই ঠিক সকাল 9:48 নাগাদ এরকম আমি বেরিয়েছি। তো এই কয়েক ঘন্টার মধ্যে আমি যখন তাদেরকে আনতাম রাস্তায় এখান থেকে খবর পেলাম যে কে বা কারা কতজন কত সন্দেহভাজন 2-3 জনকে তারা দেখেছে এখানে আমার বাড়িতে পিছন দিয়ে জানলা শিক এবং জানলা পাল্লা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত আলমারিগুলো তছনছ করেছে এবং ভেঙে নগদ টাকা 1,08,000 টাকার মতন এবং স্বর্ণ অলংকার অনেক কিছুই, চেন, আংটি, 2টা বালা, কত বড় হবে জিনিসগুলি সব তারা নিয়ে গেছে এবং বিভিন্ন এবং 2টা 1টা 2টা 3টা আলমারিকে তছনছ করে ভেঙে ফেলেছে এবং কাগজপত্রগুলি সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। এগুলো করেছে। এখন সম্ভবত এটা সময়টা এই 10টার থেকে 1:30টার মধ্যে ঘটনাটা ঘটেছে। কত লক্ষ টাকা এবং কত ভরি স্বর্ণ আপনাদের চুরি হয়েছে? লক্ষ টাকা কি 2টা 1,08,000 টাকার মতন হবে, টোটাল 8,000 বা 8,000 সামথিং এটা। আর স্বর্ণ বলতে এখানে একটা হার নিয়েছে প্রায় আর একটা আংটি, 2টা বালা নেওয়ার অ্যাবাউট প্রায় 3.5 ভরির মতন স্বর্ণের অলংকার তারা সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা মধ্যপাড়া, উদয়পুর, ডক্টর এস.বি. চক্রবর্তীর অপোজিট বাড়ি। আচ্ছা, এখন কি থানায় জানিয়েছেন আপনারা? থানায় গেছিলাম আমরা, যখন রাস্তায় অন রোডে ছিলাম তখন এখান থেকে অনেকে যারা দেখেছে তাদের 2-3 জনকে যখন এটা অপারেশন করে যখন তারা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল তখন সন্দেহভাজন দেখে যে পিছনে তারা দেখেছে, পাড়ার প্রতিবেশী তারা এসে দেখেছে যে পিছনে জানলাগুলো সমস্ত ভাঙা। তখনই তারা আমাকে বাই ফোনে আমাকে জানালো যে এরকম একটা ইনসিডেন্স হয়েছে আমার বাড়িতে। তারপরে এখন এসে এটা আমি জানতে পারলাম যে দেখলাম। এখন তখন পুলিশ আমাদের অ্যাবসেন্সে এসেছিলো, দেখে গেছে তারা সরজমিনে। আমিও থানায় গেছিলাম কিছুক্ষণ আগে। এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি অন্য একটা কেসে এখানে পাইনি ওনাকে, উনি আসবেন, আমাদেরকে কথা দিয়েছেন, এসে এখানে সরজমিনে দেখবেন বিষয়টা কি করা যায়। এবং এটা ওনার কাছে আমাদের আবেদন থাকবে যে সুষ্ঠু তদন্ত করে যাতে জিনিসগুলি আমরা রিকভারি হয় আমাদের বা পেতে পারি, তার জন্য উপযুক্ত উনি যেন পদক্ষেপ নেন, এটা আমাদের একটা অনুরোধ থাকবেন ওনার প্রতি। আপনার নাম? আমার নাম তুলসী দাস মোদক, আমি একজন রিটায়ার্ড টিচার।